না মানে উস্তাদ, আজকার দিন বাদে কালকা তো ঈদ, তো যাওয়া ঈদও আমি বাড়িতে যাই নাই। তো এই ঈদে তো আমার বাইর যাইতে হইব। বাইর থেকে ফোন মারতাছে বাপ মা ভাই। তো যদি ছুটির ব্যবস্থাটা করতেন খুব ভালো হইতো আর কি। ওই দোকান কোনটা মেখলছত? উস্তাদ, আজকার দিন বাদে কালকা ঈদ না, তাই আজকে সকালবেলা দোকান খুলে হালাইছি। 5টার সময় দোকান খুলছি বুঝছেন। ইনামল, কাম করতে থাক, আমি সামনে থেকে আইতাছি। উস্তাদ হইনা যান চল্প। তোর আবার কি হইলো? কি কবি ক? না মানে উস্তাদ, আজকার দিন বাদে কালকা তো ঈদ, তো যাওয়া ঈদও আমি বাড়িতে যাই নাই। তো এই ঈদে তো আমার বাইর যাইতে হইব। বাইর থেকে ফোন মারতাছে বাপ মা ভাই। তো যদি ছুটির ব্যবস্থাটা করতেন খুব ভালো হইতো আর কি। দেখ, তুই আমার এনে কাম কর, আমার একটা দায়িত্ব আছে না। দেখ, তুই মন দিয়ে কাম কর, আমি তোর দিনের 10টা বাজে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? উস্তাদ এখন বাজে 8টা, আপনি কইতাছেন 10টার কথা। আপনি যদি এখনো আমার ছুটি দেন, আমি এখনো বাইতে গেলেও সময় মিলাবার পারবো না। কারণ বাইর যামু, বহুত কাম কাজ আছে আমার, যাইতে যাইতে বহুত সময় লাগবো। আপনি আর 2 ঘন্টা পরে যাইতে কইতাছেন। 2 ঘন্টা পরে গেলে তো আমি খালি কোনো রকম বাড়ি যাই পামু। তাইলে আমি কোন সময় শপিং করবো, কোন সময় মার্কেট করবো, কোন সময় আমার চুলটি কাটমু। আপনি অল্প ব্যবস্থা করেন তাড়াতাড়ি যাওয়ার। দেখ, তুই আমার ছোট ভাইয়ের মতো, তুই কমসে কম 2 ঘন্টা কাম কর, আমি তোর বেতন দিয়ে দেবো, তুই আরামসে পাইতে যাবি গা। আরে ওস্তাদ, আমি তো সবকিছু বুঝতে আছি, সময়ের কথা আছে না। আপনি 2 ঘন্টা পরে যাইতে কইতাছেন, ওখানে যাইলেও আমি সময় মেকআপ করবার পারবো না। কারণ আজকের দিন বাদে খালি রাইটটা আছে, রাইট পরেই সকাল পোয়াইলেই ঈদ। এখন আপনি যদি আমার 2 ঘন্টা পরে যাইতে দেন, আমি কেমনে সময় ম্যানেজ করবো কোন? আমার কামের চাপটা অল্প বেশি, 2 ঘন্টা কমসে কম কামটা কর, তারপরে আরামসে পাইতে যাবি গা। ওস্তাদ, আইনের লগে কথা কইয়া পারুন যাইতো না। বাড়িতে আমার ছোট একটা ভাই আছে, এই ভাইটা একটু আগে আমারে কল করছি। ওর বন্ধু বান্ধব গুলা অনেক মানে মার্কেট করে হালাইছে, শপিং করে হালাইছে, কিন্তু ও কিছু করবার পারে নাই। আমারে তার লাগে ফোন করছে যে আমি ফট করে যাইতে লিখিয়া, কিন্তু আমি আইনারে কইতাছি, তারপর আইনে কইতাছেন 2 ঘন্টা দেরি করতে। কেমনে করি কোন? আর 1 ঘন্টা কাম কর, আমি সামনে থেকে আইতাছি। যদি কোন আর 10টা মিনিট থাকতে, তাও আমার সময় হইতাছে না। ওখান আর কি আর করার, উস্তাদ মানুষ, বড় লোক মানুষ আপনারা, আমরা অন্যকে কাম করে খাই। ওখান আপনি যা করবেন এটা মানতে হইব, কারণ আপনার না আমি 7 বছর ধরে কাম করি, ওখান তো কিছু করবার নাই। আচ্ছা, আমি 1 ঘন্টা কাম করি, আপনি কই বেলা যাবেন যান, কিন্তু আয়া আমার ছুটিটা দিয়ে দিয়েন। আচ্ছা, মন দিয়ে কাম কর, আমি সামনে থেকে আইতাছি। শালার কোন জায়গার যে কাম করি, আমারও তো বাপ ভাই আছে, বাড়িতে ফ্যামিলি আছে, কিন্তু আজকের দিন বাদে কালকা ঈদ, তাও উস্তাদ আমার বাইর যাইতে দিতেছে না। কি আর করমু, দেখি 1 ঘন্টা কাম করি, তারপরে বেতনটা নিয়ে বাইর যা লাগবো। হ্যালো ভাই, তুমি বাড়িতে আবা না? অরে ভাই, বাড়িতে তো আমু, এই যে একটু কামের প্রেশার পড়ে গেছে গা। তুই চিন্তা করিস না, খাওয়া দাওয়া কর, আমি একটু পরে আয় পড়তাছি, তুই একটু চিন্তা করিস না। আর মা বাবার কিন্তু চিন্তা করবার দিস না, আমি কিন্তু একটু পরে আয় পড়তাছি। আচ্ছা, ঠিক আছে। হ, প্রচুর গরম দিছি, জিরাই নেই।
কি ব্যাপার, তোরা কই গেলাম কাম করবার, তুই বই রেছতকে? উস্তাদ, কাম তো ভালো মতোই করতে আসছিলাম, তো কাম করার সময় আত্তর দিয়ে হাতের মধ্যে একটা বাড়ি খাইছি, প্রচুর দুঃখ পাইলাম, তার কারণে একটু বইছি। তো কত সুতা, এই সাধারণ কামে কি দুঃখ পাওয়া যায়? আসলে হয়েছে কি উস্তাদ, আমরা আসলে মানুষ না, রবার দিয়ে বানাইছে আঙ্গরে সৃষ্টিকর্তায়, বুঝছেন? আত্তর দিয়ে কাম করলে মানুষ দুঃখ পায় না, করবে করে তো হইতেও পারে। একটা কেঁচা খাইছি, তাও আপনি বিশ্বাস করতেছেন না, ভাবতেছেন আন্যার আমি এমনি কইতাছি। আয় রে, যে নিকাম দিয়ে গেছিলাম করছত কি? ও উস্তাদ, করছি, আর সামান্য কাম বাহি আছে, এনি করে হালামু, টেনশন নাই। আরেকটা কথা, মনে কিছু ব্যথা পাইস না? আরেকটা গ্রিলের গাড়ি আইতেছে, কামের বিরাট চাপ, বাইতে যান যাব না। এটা কি কইলেন উস্তাদ? এত কষ্ট কইরা কাম করতাছি, আমি কিন্তু 8টার সময় বাড়িতে যাবার চাইছিলাম, কিন্তু আপনি কইলেন আরেক ঘন্টা কাম করতে, আমি করতাছি, আরেক ঘন্টা করতাছি, এখন আবার আপনি কি কন? এটা হবো না, আমার বাড়িতে যাইতে হইব। ওখানে আমার কিছু করবার নাই, যদি যাস গা তাহলে জাগা, 1 টাকাও বেতন পাবি না। উস্তাদ, এটা কোনো কথার কথা কইলেন আপনি? আজকে 7টা বছর ধরে আপনার আমরা কাম করি, আপনি যা কইছেন সেই কথা প্রত্যেকটা দিনেই শুনছি, কোনোদিন আপনার কথা বাধ্য করি নাই। আর আজকা আপনি কইতাছেন যাইলে একবারে যাগিয়া, বেতন টেতন দিমু না। আচ্ছা উস্তাদ, আপনার কথাই থাকুক, আমার বাড়িতে যাবার দিবেন না তো? ঠিক আছে, কমসে কম আপনার পায়ে ধরে কই আমারে আধা বেতন দেন, আমি বাড়িতে পাঠাই। আমার বাপ মা ভাই তারা অনেক কষ্টে আছে, আমার চিন্তা আমি করি না, অগরে আমি সুখে রাখতে পারলেই আমি অনেক সুখে থাকবো। মনোযোগ দিয়ে কাম কর, সন্ধ্যা বেলা আধা বেতন দিয়ে দেবো। আচ্ছা উস্তাদ, কি আর করবো, আর কাম করে খাই তো, কিছু করবারও নাই, আপনার কথাই সই, কিন্তু বেতনটা দিয়ে দেন, আধা দেন, আমার বাড়িতে পাঠা লাগবে, নাইলে আমার পরিবার অনেক কষ্টে থাকবো। ভাই, তুমি কোন দূরে এসো? পারি অচিন পথে আপন ছাড়ি। ভাই, তুই মনে কষ্ট নিস না রে ভাই, দেহ তো আমরা প্রবাসে কাম করি, মালিকে যা কয় এটাই আঙ্গ মানতে হয়। বাইরে ভাই, আমার এই ঈদে আর বাড়িতে আসা হলো না রে ভাই, তুই চিন্তা করিস না, সন্ধ্যার সময় আমি আধা বেতন পামু, বেতনটা পাই হাইরা আমি পাঠাই দি মনে, তুই মা বাবা তোরা সুন্দর করে শপিং করে নিস। হ্যাঁ ভাই, ভাই, সারাদিন ধরে তোমার অপেক্ষায় রইলাম, তুমি কোন সময় আইবা, তোমার সাথে বাজারে যাব। আর তুমি এখনো আইতাছো না, আবার এই কথা কইলা। ভাই তুই মনে কষ্ট নিস না, আর মারে কয়ে দে কষ্ট নিতে না কর, আল্লাহ যদি বাঁচায় সামনের ঈদে আমি একবার আয়া পড়তাছি, আর সন্ধ্যা সোম তখন লাগে বেতন পাঠাতেছি, তোরা চিন্তা করিস না। এখন রাহি, হ্যাঁ কাম করতে হইব অনেক।